ঈদ ঘনিয়ে আসছে আর ঘর বাড়ি ডিপ ক্লিন করার জন্য আমার মাথায় খালি ঘুরপাক খাচ্ছিল। তো শুরু করে দিলাম। এর মধ্যে সেদিন একটি ডালা এসেছে ঈদ গিফট মহসিনের জন্য, তো আমার খুব ভালো লেগেছে দেখে। তারপর আমরা ঠিক করেছিলাম যে আমরা ইফতার বাইরে করব, এরপর শপিংয়ে বের হব। তো আমি তো ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম, কিন্তু কেন জানি আমাদের সেদিন বের হতে বেশ লেট হয়ে গিয়েছিল। আমি তো ফাঁকিবাজি একটি সাজগোজ করে নিয়েছিলাম, আপনাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করেছিলাম, কারা কারা দেখেছেন। সময়ের অভাবে তারপর দাওয়াত সব কিছু মিলিয়ে আমাদের দুজনের একসাথে বাইরে ওভাবেই ইফতার করা হচ্ছিল না। তো সেদিন যেহেতু সময় ছিল, তো আমরা ভেবেছি সেদিন আমরা ইফতার করি, এরপর শপিংয়ে বের হই, কারণ বাসে ইফতার করে শপিংয়ে বের হতে হতে অনেক লেট হয়ে যায়। কিন্তু সেদিনও তো লেট করে বের হয়েছি, এর মধ্যে সব রেস্টুরেন্ট হাউসফুল ছিল। কাকতালীয়ভাবে একটি রেস্টুরেন্ট আমাদেরকে বলেছে যে হাউসফুল, এরপর তারা আমাদেরকে আবার বলল যে আপনারা আসতে পারেন, মানে ইফতার করতে পারেন, কারণ যারা বুকিং দিয়েছিল তারা আসছে না। আমার কাছে এতটা মিরাকল লেগেছে, ইফতারের ঠিক আগ মুহূর্তে সেদিন যদি তারা আমাদেরকে অ্যালাউ না করতো, আমরা মনে হয় ইফতার ওভাবে করতে পারতাম না। আল্লাহর অনেক অনেক রহমত ছিল। আসলে আল্লাহ চায় না তার বান্দারা রোজা রেখে কেউ না খেয়ে থাকুক। তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং রেস্টুরেন্টের খাবারও অনেক ভালো লেগেছে আমার কাছে। ইফতার শেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এই যে দৃশ্য, মনে হয় যেন সবাই প্রাণ ফিরে পায়। আসলে সারাদিন রোজা রেখে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তো রেস্টুরেন্টের পাশে একটি চায়ের দোকান ছিল, তা আমি সেখানে চা অর্ডার করে ফেললাম। অনেক দিন পর আসলে দুধ চা পান করেছি সেদিন। এরপর আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে আড়ংয়ে গিয়ে অনেক বেশি ভিড় ছিল, কোনো ভিডিও কিছু করিনি। এরপর আমরা গেলাম হচ্ছে লারিবে। তো যেহেতু মিরপুরের দিকেই আমরা ছিলাম, আর যে রেস্টুরেন্টে আমরা ইফতার করেছি সেটাও মিরপুরেই ছিল, তো মহসিন আমি দুজন বের হয়েছি এবং সেদিন কিছু কেনাকাটা করব। তো লারিবে এর আগের বার যেদিন গেলাম সেদিন না আমার তেমন কিছু ভালো লাগছিল না, কিন্তু সেদিন গিয়ে আমার আবার কয়েকটা কালেকশন ভালোই লেগেছে। একবার দেখে মনে হচ্ছে যেটা আমাকে মানাবে না, আবার কিছুক্ষণ পর মনে হচ্ছে যে না ভালোই লাগছে। আর এই ধরনের ড্রেসগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি আসলে রেডিমেড কালেকশনগুলো এখন বেশি প্রেফার করি, কারণ বানানোর ঝুট ঝামেলা এখন আর পোহানো সম্ভবই না। আর আমার কাছে তো মনে হয় যে এখন কোথাও বানাতে দেওয়া মানে হচ্ছে যুদ্ধ করার সমান। তারপর আমরা দুজন 2 কাপ কফি নিয়ে একটু গল্প করছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম বলা যায়, যেহেতু ওই দিন শপিংয়ে বের হয়েছি এবং চিন্তা করেছি কয়েকটা জায়গায় যাব। এরপর দেশালে ঢুকলাম। দেশালে গিয়ে দেখি এত ভিড়, আসলে মন মতো আমি ঠিক মতো দেখতে পারছিলাম না। আর ট্রায়াল রুম ছিল একদম বিজি, তো ওখান থেকেও মহসিন দেখছিল ওর কিছু ভালো লাগে কিনা। এরপর আমরা আরেকটি শোরুমে গেলাম, সেখানে গিয়ে মহসিন কেনাকাটা করে নিল, ও ট্রায়াল দিচ্ছিল আর আমি বসেছিলাম। তো আমার কাছে এদের এই শোরুমের আউটলেটটা বেশ ভালো লেগেছে, ট্যাসেলো এই শোরুমটার নাম, এবং এখান থেকে মহসিনে কেনাকাটা করেছে। ছেলেদের কালেকশনই বেশি এখানে, আর মেয়েদের তেমন কালেকশন আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। একটি বিল্ডিংয়ের মধ্যে এতগুলো শোরুম থাকাতে দেখা যায় যে কয়েকটা ভিজিট করা হয়ে যায়। আমি আবারও চলে গেলাম মুনস গ্যালারিতে, এবং মুনস গ্যালারি তো আমাকে পুরো ফিদা বানিয়ে ফেলছে। আর তাদের কালেকশনগুলো, তাদের যেই প্রোডাক্টগুলো আমি রিসেন্ট নিয়েছি সেগুলো বেশ ভালো লাগছে আমার কাছে ইউজ করে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপর টুকিটাকি কেনাকাটা করলাম। এরপর আমরা আমাদের বাসার এদিকে এসে ঢুকলাম অ্যাপেক্সে। দ্যাটস অল ফর টুডেস ব্লগ। কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।